আজকে বিএ থার্ড সেমিস্টারের 1.3.7 বির নিউট্রিশন পেপারের সাজেশন এবং অ্যান্সার দেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে, বাংলা এবং ইংলিশ বোথ ভার্সনে আছে, প্রত্যেকে কালেক্ট করে নেবে। তোমরা টেলিগ্রাম গ্রুপ বা ইউটিউবে আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। সবাই ভালো থেকো, সবাইকে অগ্রিম শুভেচ্ছা আগামী 14ই মে পরীক্ষার জন্য। কোয়েশ্চেন নাম্বার 1, গ্রুপ এ থেকে, ইন্টিগ্রেটেড বা সমন্বিত শিক্ষণ কাকে বলে? আমাদের যে এজার স্টোনস আছে তার মধ্যে শিক্ষণ কাঠামোর উপাদানগুলি কী কী, প্রকল্প পদ্ধতি কী এবং সুবিধা অসুবিধা, সিসিইর দুটি উদ্দেশ্য, একটি শিক্ষামূলক ভ্রমণের দুটি শিক্ষাগত মূল্য লিখতে বলেছে, পাঠ্যপুস্তক পর্যালোচনার ক্ষেত্রে দুটি উল্লেখ করুন এবং অনুকৃতি পাঠ কাকে বলে। গ্রুপ বি থেকে যে কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 1, ক্লিপ্টের মত অনুসারে অনুশিক্ষণ পদ্ধতির যে পর্যায়। কোয়েশ্চেন নাম্বার 2, বিদ্যালয়ের বিজ্ঞান সমিতির উদ্দেশ্য গঠন। কোয়েশ্চেন নাম্বার 3, শ্রেণীকক্ষে পরিবেশ শিক্ষণ সম্পর্কে টিকা। কোয়েশ্চেন নাম্বার 4, পরীক্ষা ও নির্ধারণের মধ্যে তুলনা। কোয়েশ্চেন নাম্বার 5, আধুনিক কালে যেসব পরিবর্তন শিক্ষাক্ষেত্রে ঘটেছে একজন খাদ্য ও পুষ্টি বিষয়ক শিক্ষকের কী দায়িত্ব এবং কর্তব্য। এই গেল গ্রুপ বি থেকে। গ্রুপ সি থেকে যে কোয়েশ্চেনটা করবে, একটাই করবে যে একাদশ শ্রেণীর ফুড ও নিউট্রিশনের ওপর, মিউটেশন না করে এটা নিউট্রিশন হতো, নিউট্রিশনের ওপর যে কোনো একটি বিষয়বস্তুর ওপর সিআরটি আইটেমসের জন্য ব্লু প্রিন্ট তৈরি করুন। অথবা 2 নম্বর কোয়েশ্চেনটাকে করতে পারো তোমরা, যে 15 নম্বরের জন্য পারদর্শিতা যে অভিজ্ঞা অ্যাচিভমেন্ট টেস্ট, তার উপর একটা অভিজ্ঞাপত্র এবং সেই বিষয়ে খাদ্য এবং পুষ্টির ওপর হয় এবং সেটা একাদশ শ্রেণীর ওপর হয়। তো এই গেল তোমাদের নিউট্রিশনের ওপর কোয়েশ্চেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বেস্ট অফ লাক।